রোনালদোকে টিকিয়ে রাখার জন্যই কি মানে অনেক সময় কি হয় কি না এই ধরনের আসলে এই অফসাইডটা এখন তো ভিকটিম ফেভার বলে ফুটবল একটা কথা আছে। ধরেন ভিকটিম হচ্ছে ক্রোয়েশিয়া, এটার ভিকটিম ক্রোয়েশিয়া বলতে পারেন। আসলে এই অফসাইডটা এখন তো মানে অটোমেটেড টেকনোলজি হওয়ার কারণে অফসাইডটা অনেক বেশি মানে চলে আসে, যার কারণে সামান্য একটুখানি তো এটা খুবই লাক বলা যায় যে রানগুলো যদি আর একটু টাইমড হতো তাহলে তো গোলই ছিল এগুলো। ফিনিশিংগুলোও খুবই ভালো ছিল। আর কন্ট্রোভার্সিয়াল যেটা অফসাইডটা টোটাল তিনটা অফসাইডে তো ক্রোয়েশিয়ার যেটা ওই যে ইয়োস্কো ভার্ডিয়াল যে গোলটা করলো, হ্যাঁ এটা আসলে মিতানোভিচ যদি টাচ করে, বলে টাচ হয়, তার ফুটবল রুলস অনুযায়ী দিস ক্যান বি অফসাইড। কারণ তার টাচ থেকে যদি পর্তুগাল ডিফেন্ডার থেকে ডিফ্লেক্ট হয়েছে, বাট সেটা ক্লিয়ার ছিল না। যদি মানে পর্তুগাল প্লেয়ার যদি খেলতে পারতো তাহলে অফসাইড না, সে তো খেলতে পারে নাই। ডিফ্লেকশন কখনো কাউন্ট হয় না। অফসাইড থ্রুতে যদি অফসাইডে বল যায় অফসাইডই হবে। সো ধরেন মিতানোভিচ থেকে ভেইগা থেকে ক্রোয়েশিয়ান যে প্লেয়ারটা সেই পর্যন্ত গিয়েও যদি ধরেন হয় তাহলে অফসাইড ঠিক আছে। বাট মানে ভেইগার টাচটা এখানে অফসাইড না অনসাইড হবে এটা বিষয় না। যে অনেকে হয়তো এটা বলতে চেষ্টা করবে যে ভেইগার থেকে বল আসছে তাহলে কেন অফসাইড। বল যদি আপনার অন কোর্সে থাকে ডিফ্লেকশনে কখনো কাউন্ট হয় না, ডিফ্লেকশনে কখনো প্লে কাউন্ট হয় না। পর্তুগাল যদি এখানে প্লে কাউন্টটা করতে পারতো তাহলে তো ডিফ্লেকশন মানে তাহলে তো অফসাইড হয় না, কারণ সে তার থেকে মানে অপোনেন্ট প্লেয়ার থেকে পাস নিলে তার অফসাইড হবে না। কিন্তু এটা তো প্লে না। তো কিন্তু কোশ্চেনটা হলো, মেজর কোশ্চেনটা হলো যে মিতানোভিচের টাচটা লাগছে কিনা। এখন ধরেন ভিএআর একটা অ্যাঙ্গেল দেখে খুবই কুইক ডিসিশন নিয়ে নিছে, ওটা বারবার দেখাচ্ছিল না, কিন্তু হ্যাঁ মানে বেশি দেখায় না। অ্যাঙ্গেল এক্সপ্লোর করাটা একজন রেফারির এই ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু মানে আমরা যারা লা লিগা, ইপিএল, বুন্দেসলিগা বা এই ধরনের লিগ ফলো করি, বিগ ম্যাচ ফলো করি অথবা চ্যাম্পিয়ন্স লিগ, যখন স্লাইটেস্ট কোনো ডাউট থাকে মানে খুব বেশি ডাউটই হয় তাহলে এটা রিওয়াইন্ড হয় কয়েকটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল দেখে ডিসিশন নেওয়া। বা এবং যে মিটারটা শো করা হয়েছে স্নিকোমিটার মেবি, ওখানে টাচের দেখানো হচ্ছে। আচ্ছা এই মিটারটা আসলে বাতাস থেকেই তো নেই। এখন ধরেন বল যে অ্যাঙ্গেল থেকে আসছে ওখান থেকে দেখা যাচ্ছে যে ওই প্লেয়ার গ্যাপটা আসলে দেখা যাচ্ছিল না ওই অ্যাঙ্গেল, কিন্তু আরেকটা অ্যাঙ্গেল থেকে গ্যাপ আছে। দ্যাট মিন্স ইটস নট এ টাচটা লাগে নাই, যেহেতু আরেকটা অ্যাঙ্গেল থেকে গ্যাপ দেখা যাচ্ছে। একটা অ্যাঙ্গেল যখন আপনি পেছন থেকে অ্যাঙ্গেল দেখবেন তখন আপনি বুঝবেন না যে টাচ লাগছে কিনা, কারণ প্লেয়ার তো হেড দেওয়ার ট্রাই করছে। আর ধরেন এখানে যদি স্লাইটেস্ট টাচও লাগে, বলের কিন্তু কোর্স পরিবর্তন হওয়ার কথা সামান্যতম লাগলেও, কারণ বলের স্পিড ছিল, কোর্স পরিবর্তন হয়নি। বলটা সোজা এসে ভেইগার মাথার উপরে ড্রপ করছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ধরেন এই বলটার কোর্স চেঞ্জ হয় নাই, মানে টাচটা লাগে নাই। বেসিক্যালি আমরা যারা খেলা এতদিন ধরে দেখে আসছি এইভাবে গোল বাতিল হইতে দেখি নাই। আসলে এটা ক্রোয়েশিয়ার জন্য মানে ক্রোয়েশিয়ার যে গোলটা বাতিল হলো ইয়োস্কো ভার্ডিয়ালের একদম লাস্ট মোমেন্টে, যেটা হলে ম্যাচ এক্সট্রা টাইমে যেত। আর এক্সট্রা টাইমে গেলে পর্তুগাল হারতো। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। বিকজ ক্রোয়েশিয়া ওয়াজ অন দ্য গিয়ার। হ্যাঁ মানে এবং ক্রোয়েশিয়া পর্তুগালের টায়ার্ড লেগে আসছে পরের দিকে, ফ্রেশ সাবস্টিটিউট ভার্ডিয়াল যেটা আসছে, তার মানে তারা আরো বেড়ে যেত। মানে পর্তুগালের রোনালদো নাই, তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে পর্তুগাল টিম কিন্তু হাঁপাই গেছিল। মানে না হলে এই এক্সট্রা টাইমে এই গোল তো খায় না। এবং ক্রোয়েশিয়া ফার্স্ট হাফে ধরেন লিড নেওয়ার পরে যে আবার গোল খাইছে পর্তুগাল, এটার কারণ হচ্ছে পর্তুগাল খেলায় টিকতে ছিল না ক্রোয়েশিয়ার সাথে। তার মানে কি আমি যদি মানে একটু মানে ডিরেক্ট লাইনে যদি যাই, রোনালদোকে টিকিয়ে রাখার জন্যই কি মানে অনেক সময় কি হয় কি না এই ধরনের সিদ্ধান্ত যে রোনালদোকে বিশ্বকাপে রাখতে হবে? ভিকটিম ফেভার বলে ফুটবল একটা কথা আছে। ধরেন ভিকটিম হচ্ছে ক্রোয়েশিয়া, এটার ভিকটিম ক্রোয়েশিয়া বলতে পারেন। আমরা যারা ফুটবল দেখি, ধরেন আমি নিউট্রাল পয়েন্ট থেকে বলি, নট ফ্যান অ্যাঙ্গেল থেকে, আমিও চাইবো বা যারা চায় যে মানে যারা বিশ্বকাপটাকে আরো বেশি উন্মাদনা টিকায় রাখতে চায়, জমায় রাখতে চায়, সেই ক্ষেত্রে পর্তুগাল তো অ্যাটলিস্ট কোয়ার্টার, রাউন্ড অফ 16 এসব পর্যন্ত মানুষ সেমি গেলে আরো ভালো, হ্যাঁ, কারণ তাহলে ফাইনাল গেলে আরো ভালো, মেসি রোনালদোর মতো ব্যাপার তৈরি হবে। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে কি ফুটবলে অনেক সময় এই সমস্ত জিনিস খুব ম্যাটার করে। রেফারিরাও অনেক সময় প্রেসারে থাকে ডিসিশন দিতে। ধরেন গোল কিন্তু রেফারি দিয়ে দিছে, মানে ইনিশিয়াল কল ওয়াজ গোল, দেন ভিএআর ইন্টারভিন, এবং ভিএআর খুব তাড়াহুড়ো দেখলাম একটা গোলটা বাতিল করার। মানে অর্থাৎ ওই রেফারি যদি ধরেন আরো দুইটা অ্যাঙ্গেল দেখে, ভিএআর তো অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, ক্যামেরা অনেক বেশি, সেমি অটোমেটেড টেকনোলজি আসার পরে ক্যামেরা অ্যাঙ্গেল অনেক বেশি। সো আপনার অপোজিট অ্যাঙ্গেলটা কিন্তু দেখানো হয় নাই।
মানে রেফারিকে ওই অ্যাঙ্গেলটা কিন্তু একটা অ্যাঙ্গেল দিয়েই জাজ করতে দেওয়া হয়েছে, এবং সেই অ্যাঙ্গেলটা জাজ করার সময় ওখানে একটা সিসমোগ্রাফ দেখানো হয়েছে। এখন এই গ্রাফের উপর বেস করে রেফারি ধরে নিছে যে ইটস এ টাচ, কিন্তু গ্রাফটা অফ করে দিলে রেফারি আরও কয়েকটা অ্যাঙ্গেল রিউইন্ড করতো যে দেয়ার ইজ এ গ্যাপ। ওই গ্যাপটা হয়তো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যেত, তখন কি হইতে পারতো যে ঠিক আছে। আর মানে অন কোর্স অফ দ্য বলে কিন্তু অফসাইড হচ্ছে না, মানে পর্তুগালের প্লেয়ারের কারণে অনসাইড না, মানে মিতানোভিচের টাচ হলে অফসাইড নিশ্চিত, রুলস তাই বলে। কিন্তু প্রশ্নটা হলো টাচটা হয়েছে কিনা, সেটা তো ভালোভাবে দেখানো হয়নি। ভালোভাবে দেখানো হয়নি। পরবর্তীতে অনেকগুলো মানুষ তো এখন অনেক চালাক, বের করে ফেলে। এখন ধরেন টুইটার বা আদার্স অন্যান্য জায়গায় মারাদোনার যদি হ্যান্ড অফ গড 1 বছর 2 বছর পরে বের হতে পারে, হ্যাঁ, মানে এটা এখনকার যুগ তো আরো স্মার্ট না, ক্যামেরার যুগ। মাঠে ধরেন ফিল্ড ক্যামেরার বাইরেও মানুষের হাতে হাতে ফোন, হাতে মোবাইল আছে, ওখানে জুমিং ক্যামেরাগুলো অনেক পাওয়ারফুল থাকে, চলে আসে আসলে বিষয়গুলো। তো গ্যাপটা আসলে ছিল আর কি, টাচটা হয়নি। তো তার মানে আমরা তো ধরে নিচ্ছি যে আসলে রোনালদোকে রাখাটা আসলে বিশ্বকাপে রাখার একটা ব্যাপার থাকে, যেহেতু বিজনেস, এই যে আমরা যেমন হাইড্রেশন ব্রেক দেখি।